হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুল জসিমউদ্দিন খন্দকার, জেক আপডেট টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ মাইক্রোসফট ওয়ানড্রাইভ, অর্থাৎ মাইক্রোসফট ওয়ানড্রাইভ কীভাবে ইউজ করতে পারি আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই মাইক্রোসফট ওয়ানড্রাইভ ইউজ করার আগে এই ওয়ানড্রাইভ বিষয়টা কি সেটা আমরা প্রথমে ক্লিয়ার হয়ে নিই। তো ওয়ানড্রাইভটা হচ্ছে আমাদের মাইক্রোসফটের একটা ক্লাউড স্টোরেজ সার্ভিস, যার মধ্যে কি করতে পারি, আমাদের যে প্রয়োজনীয় ফাইলগুলো আছে আমরা সেখানে স্টোর করে রাখতে পারি। যেমন অনেকটা আমাদের গুগলে, যেমন আমাদের গুগল ড্রাইভের ভিতরে আমাদের প্রয়োজনীয় আমরা ফাইল রাখতে পারি, সেমভাবে আমাদের এই ওয়ান ড্রাইভের ভিতরে আমাদের কি করতে পারি, আমাদের ফাইলগুলো আমরা স্টোর করে রাখতে পারি। এখন গুগল ড্রাইভ হচ্ছে আমাদের দেখা গেছে এটা গুগলের প্রোডাক্ট, আর আমাদের এই ওয়ান ড্রাইভ হচ্ছে আমাদের মাইক্রোসফটের প্রোডাক্ট। তো এখন দুইটা হচ্ছে দুই কোম্পানির। তো এখন এখানে আমাদের এই গুগল ড্রাইভ আমাদের কাজ করতে গেলে বা আমাদের ফাইল রাখতে গেলে যেরকম আমাদের এটা কী করতে হয়, আমাদের একটা গুগল অ্যাকাউন্ট করতে হয়। সেমভাবে এখানে আমাদের এই ওয়ান ড্রাইভের ভিতরে আমাদের ফাইলগুলো স্টোর করে রাখার জন্য আমাদের একটা মাইক্রোসফটের অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এখন এই মাইক্রোসফটের অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় তার উপরে কিন্তু অলরেডি একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এই যে আপনার এই ভিডিওটা দেখলে আপনারা মাইক্রোসফট অ্যাকাউন্ট তৈরি করার বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। এখন যাই হোক, এখানে মাইক্রোসফটের অ্যাকাউন্ট আপনারা তৈরি করার পরে তারপরে এখন আপনাদের কী করতে হবে, এই ওয়ান ড্রাইভ যে বিষয়টা আপনাদের ইউজ করতে হবে। এখন আমরা যাই, এখন ওয়ান ড্রাইভে আমাদের ইউজ করার বিষয়টা কীভাবে করতে হবে সেটা আমরা করার জন্য প্রথমে আমরা এখান থেকে গুগলে চলে আসবো। তো এখানে গুগল আসার পরে এখন ধরেন আমরা কী করবো, এখান থেকে আমরা লিখবো যে ওয়ান ড্রাইভ, ধরেন আমরা লেখা ঢুকতে পারি, অথবা আমরা মাইক্রোসফটে ঢুকে সেখান থেকে ওয়ান ড্রাইভে ঢুকতে পারি। আমি দেখাচ্ছি, প্রথমে ধরেন যে মাইক্রোসফটে ঢুকি, বাস মাইক্রোসফট ধরেন আমরা এখান থেকে মাইক্রোসফটে ঢোকার পরে এখান থেকে আমরা ইচ্ছা করলে ওয়ান ড্রাইভে ঢুকতে পারি। তার মাইক্রোসফট আসার পরে ধরুন এই যে এখানে অল মাইক্রোসফট, আপনারা এখানে যে ক্লিক করার পরে এই যে এখানে ধরুন যে ওয়ান ড্রাইভ দেওয়া আছে, আমরা চাইলে এই ওয়ান ড্রাইভ এখানে ক্লিক করার পরে ইচ্ছা করলে আপনারা কী করতে পারেন, আমরা এখান থেকে আমরা যে আমাদের এখানে যে এটা আছে আমাদের মাইক্রোসফটের অ্যাকাউন্টের, আমাদের এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে আমরা ঢুকতে পারি। যেমন এখান থেকে এটা আসলে আপনার সুইচ টু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ না, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা সেটা রাখবেন। তো আমরা এটা রাখলাম, বাস এটা আসার পরে এখান থেকে আমরা কি এই যে এখানে সাইন ইন, অলরেডি যদি সাইন ইন করা থাকে তাহলে আপনার অলরেডি যদি মানে ওয়ান ড্রাইভ আপনার থাকে তাহলে আপনার সাইন ইন করবেন। বা সাইন ইন করার পরে এখন আমরা আমাদের মাইক্রোসফটে যে অ্যাকাউন্ট করা আছে সেই ইমেল পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে ওয়ান ড্রাইভে ঢুকতে পারি। তো আমরা এইভাবে সরাসরি ঢুকতে পারি, অথবা ধরুন আমরা যদি কী করি, আমরা এখানে গুগলে আসার পরে এখানে ধরুন আমরা যদি লেখা দিই, যেমন আমরা লেখা দিলাম কি ওয়ান ড্রাইভ লগ ইন লিখে আমরা চাপ দিলাম। বাস এটা দেওয়ার পরে এখন আমরা এখান থেকে কী করবো, এই যে ধরুন এখানে নিচে লেখা আছে সাইন ইন মাইক্রোসফট ওয়ান ড্রাইভ, অথবা এই যে উপরে লেখা আছে আপনার এখানে সাইন ইন মাইক্রোসফট ওয়ান ড্রাইভ আউটলুক, মানে আপনার একটা ক্লিক করলে হবে। তাহলে ধরুন আমরা এই যে এটা উপরে একটা ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে এখন এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দিতে হবে। তাহলে আমরা ইমেল অ্যাড্রেস দিচ্ছি আমাদের, ব্যাস আমরা আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা মাইক্রোসফট অ্যাকাউন্ট আমরা ওপেন করছিলাম, তো সেখানে আমাদের জিমেল অ্যাড্রেস দিলাম। আপনারা যদি এই হটমেল দিয়ে বা আপনার আউটলুক দিয়ে করে থাকেন সেক্ষেত্রে আপনারা যেটা দিয়ে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট করছেন আপনার সেই এখানে ইমেল অ্যাড্রেসটা দেবেন। বাস দেওয়ার পরে তারপর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের কী বস্তু দেওয়ার জন্য এখানে আমাদের পাসওয়ার্ড দিতে বলছে, এখানে আমরা পাসওয়ার্ডটা দিচ্ছি। বাস পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে আমরা সাইন ইনে ক্লিক করি। বা সাইন ইনে ক্লিক করার পরে এখন আপনার বলছে এটাকে আপনার সেভ করবেন কিনা আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা, তো আপনি করতে গেলে সেভে দেবেন, আমরা তাহলে করবো না, নেভার দিলাম। বাস এখন স্টে সাইন ইন, আপনি যদি সাইন ইনটা স্টে করে রাখতে চান তাহলে ইয়েস দিবেন, আর যদি রাখতে না চান তাহলে নো দিবেন। তাহলে এখন আমরা কি স্টে করে রাখবো, আমরা ধরুন এখানে ইয়েস দিয়ে দিলাম। বাস এখন আমরা কোথায়, আমরা যে ওয়ান ড্রাইভে এখানে চলে আসলাম। তো এখানে ওয়ান ড্রাইভে চলে আসার পরে এই ধরুন আমাদের এখানে এই যেখানে এরকম চলে আসছে, এটা আসলে এখান থেকে লেট টু গেট স্টার্টেড, আমরা তো প্রথমবার ঢুকছি। তো এখানে আসার পরে ধরুন আপনি যেখানে কি এটা ক্লোজ করে দিতে পারেন, অথবা যে স্টার্ট এখানে ক্লিক করলে স্টেপগুলো একটা পর একটা আসবে, লেট গেট স্টার্টেড। আচ্ছা যে বিষয়গুলো এখানে ধরুন আসছে, তারপর এখানে এটা আসলে এখানে ধরুন আপনারা কী করবেন, এখান থেকে এই যে এখন ওয়ান ড্রাইভ আপনার কী বলছে এখানে আপনার 100 GB স্টোরেজ। তো এখানে ধরুন যে আপনার এখান থেকে 100 GB স্টোরেজের মধ্যে এখানে যে কতটুকু আপনি রাখতে পারেন, তারপরে আপনার এখানে প্রতি মাসে কত দিতে হবে, আমরা এখান থেকে 100 GB স্টোরেজ মধ্যে নিতে পারি, এটা বলছে এখানে। তো এটা আমরা এখানে ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিলাম। বাস এখন ধরুন আমাদের এখানে যেটা আসার পরে এখানে যে প্লিজ ওয়েট ইম্পর্টেন্ট, এগুলো আপনি একটু ক্লিক করে দেখে নেবেন। ওয়ান ড্রাইভে ঢোকার পরে এখন আমাদের এই ভিতরের যে বিষয়গুলো আছে মানে ইন্টারফেসগুলোর সাথে আমরা একটু পরিচয় হয়ে নেই। তো এখানে ওয়ান ড্রাইভের এখানে এই যে আমার যে মাইক্রোসফটের অ্যাকাউন্ট করছে সেটা আমাদের এই যে এখানে নামটা চলে আসছে,
নামার পরে এখানে নিচে কি মাই ফাইলসে ক্লিক করার পরে এখানে আমার ফাইলগুলো আমি দেখতে পারবো। তারপর রিসেন্ট যেই ফাইলগুলো আমি রাখছি সেগুলো, আর ফটোতে ক্লিক করলে ফটো, তারপর আমি শেয়ারের কোনো বিষয় করে দেখলে শেয়ার, এবং কোনো কিছু আমি যদি ডিলিট করে থাকি সেটা রিসাইকেল মেনে দেখতে পারবো। দেখেন এই পাশে এই বিষয়গুলো। তারপরে এখান থেকে আমরা এই যে নিউতে যাই, এখান থেকে কি করবো, আমরা ফোল্ডার তৈরি করতে পারবো। তারপর এখান থেকে আমরা গুগল ড্রাইভে গেলে যেরকম আমরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট আমরা ইউজ করতে পারি, সেমভাবে এখান থেকে আমরা এই যে এখান থেকে এই প্রোগ্রামগুলো ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারপরে যে টেক্সট ডকুমেন্ট, এগুলো আমরা ইউজ করতে পারবো। তারপর এখানে ধরুন দেওয়া আছে আপলোড, আমরা এখান থেকে ফাইল এবং ফোল্ডার আমরা এখান থেকে আপলোড করতে পারবো আমাদের এই OneDrive-এর ভিতরে। তাছাড়া এখানে ধরুন যে কি ফর ইউ অ্যাক্সেস ইউর মেমোরিজ, কি বলছে, অন এনি ডিভাইস এনিওয়ার এনি টাইম। তাহলে এখানে বলছে যে অ্যাক্সেস করতে পারবেন যে কোনো সময় আপনার কি যে কোনো ডিভাইসে, এটা বলছে। তারপরে মাই ফাইলস, এখানে কিছু ধরুন কি ডিফল্ট কিছু ফাইল ফোল্ডার কিন্তু অটোমেটিক চলে আসছে, আর এগুলো যে প্রাইভেট লেখা আছে এই পাশে, আপনারা দেখলে বুঝতে পারবেন এগুলো ডিফল্টভাবে অটোমেটিক চলে আসছে। তারপরে ধরেন যে আমরা যদি এখান থেকে সার্চ এভরিথিং, এখান থেকে আপনার যে বিষয়গুলো থাকবে আপনি এখান থেকে সার্চ করে কুইকলি বাইর করতে পারবেন। তারপরে এখানে কি বলছে, এটা আমরা এখানে ক্লিক করি। বাস করার পরে এখানে কি গেট মোর ক্লাউড স্টোরেজ উইথ মাইক্রোসফট 365। এখানে বলছে আপনি কি আপনি যারা স্টোরেজ বাড়াতে চান, তো সেই ক্ষেত্রে এখানে কি করতে হবে, এই যেখানে আপনি স্টোরেজ বাড়ানোর জন্য এখান থেকে এই যে বিডিটি আপনি যে ইয়ারলি কি করতে চান, আপনি ফ্রিতে আমরা তেমন ইউজ করতে পারবো না, কিন্তু এখন আপনি যদি চান যে স্টোরেজ বাড়াতে, সেক্ষেত্রে যে আপনি এখান থেকে ইয়ারলি আপনি চাইলে এখানে বিল পেড করে আপনি ইচ্ছা করলে স্টোরেজ বাড়াতে পারেন। তো এই যে এখানে দেওয়া আছে, এটা দেখে আপনি বাড়া নিতে পারেন। সেটা আমরা ক্লোজ করে দিলাম। তারপরে যে এটা হচ্ছে আমাদেরকে এখানে সেটিংয়ের অপশন, তো সেটিংয়ে ক্লিক করার পরে এখানে আপনি কি করতে পারেন, সেটিং করতে পারেন, আপগ্রেড করতে পারেন, তারপরে বিভিন্ন অপশন দেওয়া আছে, এগুলো সেটিং করতে পারেন। এছাড়া যে আমরা এখানে ক্লিক করি, করার পরে এখানে আমাদের যেই আমরা এক অ্যাকাউন্ট দিয়ে মাইক্রোসফটে ঢুকছে, এখানে আপনার যদি এছাড়া অন্য কোনো মাইক্রোসফটের অ্যাকাউন্ট থাকে সেটা আপনি ডিফারেন্ট অ্যাকাউন্ট দিয়ে ঢুকতে পারেন। তো এটা বিষয় বলছে এখানে। তারপরে এখান থেকে আপনি সাইন আউট করে দিলে বাস আমরা এখান থেকে মানে এই OneDrive থেকে এখান থেকে বাড়িতে পারবো। তারপরে এখানে শর্টের অপশন, তো শর্ট থেকে এখানে নেম আর অ্যাসেন্ডিং করা বিষয় দেওয়া আছে। তারপর আপনি যে মডিফাইড ফাইল সেল দিয়ে অথবা ডিসেন্ডিং আপনি করতে পারেন, এখানে আপনার যে ফাইল ফোল্ডারগুলো থাকবে সেগুলো। তারপর এখন আমরা এদিকে আসি, এদিকে কি বলছে এগুলো লিস্ট। তাহলে বর্তমান লিস্ট আকার আছে, আমরা যদি কমপ্লিট লিস্ট দিই তো এইভাবে শো করবে, আবার যদি আমরা টাইলস দিই এইভাবে শো করবে, মানে এগুলো আপনি কীভাবে শো করাবেন, এখানে আপনার যে ফাইল ফোল্ডারগুলো থাকবে সেগুলো আমরা লিস্ট আকারে রাখলাম। তারপর এখানে দেওয়া আছে ইনফোতে কি দেওয়া আছে, ওপেন দ্য ডিটেলস আপনার কি প্যানেল। তাহলে আমাদের প্যানেলের ডিটেলস বিষয়গুলো আমরা এখান থেকে জানতে পারি ইনফরমেশন থেকে। এখন হচ্ছে এই মোটামুটি আমাদের এখানে যে বিষয়গুলো আছে আমাদের এই OneDrive ইন্টারফেসগুলো। তারপর যে গেট দ্য OneDrive অ্যাপস, আপনারা যদি OneDrive অ্যাপস নিতে চান তাহলে এখানে ক্লিক করে নিতে পারেন। তো এই বিষয়গুলো আমরা জানলাম। এখন এখান থেকে এই বিষয়গুলো জানার পরে এখন আমরা এখানে যে মেন কাজটা সেটা আমরা এখান থেকে ধরুন যে কী করবো, যে এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করি। প্রথমে যে ফোল্ডার তৈরি করে সেই ফোল্ডারের ভিতরে আমাদের প্রয়োজনীয় কোনো আমরা ফাইল বা কোনো ডকুমেন্ট রাখতে চাই, তা সেটা করার জন্য এই যে আমরা এখানে নিউতে ক্লিক করব, করার পরে এই যে এখানে ফোল্ডার, আমরা ফোল্ডারে ক্লিক করে একটা ফোল্ডার তৈরি করি। ফোল্ডারে আমার নাম দিলাম, বাস ফোল্ডারের নাম দেওয়ার পরে এখন ধরুন আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করে বাস আমরা একটা ফোল্ডার তৈরি হলো, জসীমউদ্দিন আমি একটা ফোল্ডার তৈরি করলাম। বাস করার পরে ফোল্ডারের মধ্যে এখন আমি কী করি, ফোল্ডারটা এখন ডাবল ক্লিক করি অথবা ক্লিক করি। বাস ফোল্ডারে ক্লিক করার পরে আমার এই ফোল্ডারটার মধ্যে কিছু নেই, ব্ল্যাঙ্ক। তো ফোল্ডারটা এখন ব্ল্যাঙ্ক আছে। এখন এই ফোল্ডারের ভিতরে ধরুন আপনি কি রাখতে চান সেটা রাখতে পারেন। এখন রাখার জন্য আমরা এই যে আপলোড অপশন দেওয়া আছে, এই আপলোড অপশনে আমরা এখানে এই যে পাশে ক্লিক করি, করার পরে এই ফোল্ডারের ভিতরে আপনার ফাইল রাখতে পারেন, অথবা এই ফোল্ডারের ভিতরে ইচ্ছে করলে আপনার যে ওই গুগল ড্রাইভে যেমন আমরা কি করতে পারি, আমরা অন্য কোনো ফোল্ডার থেকে আমরা সমস্ত কাজগুলো রাখতে পারি, সেমভাবে এখানে করতে পারি। সরাসরি আপনার এই ফোল্ডার তৈরি করছেন, এর ভিতরে আপনার ফাইল রাখতে পারেন, অথবা আপনার ফোল্ডার তৈরি না করে আমরা যে মাই ফাইলসে যাই, আমরা এখানে ফোল্ডার তৈরি না করে ইচ্ছে করলে আমরা যে আপলোডে যাই, আমরা ইচ্ছে করলে এই যে ফোল্ডারে যাই আমরা অন্য কোনো ফোল্ডারের ভিতরে আমাদের ফাইল থাকলে সেগুলো আমরা নিয়ে আসতে পারি। যেমন এই যে আমরা ওকে নামে যে ফোল্ডারটা করা আছে, ধরুন এই যে ফোল্ডারটা, এই ফোল্ডারটা আমি এখানে আপলোড করে নিয়ে আসি। তাহলে এখানে এই যে আপলোডে ক্লিক করি, এটা আসার পরে এই যে আপলোড, আমরা আপলোডে ক্লিক করলাম। বাস এখন এই ফোল্ডারের ভিতরে যা কিছু আছে সব কিন্তু আমার এটা এখানে চলে আসবে। এই যে আপলোডিং হইতেছে, এখানে 5টা আইটেম আছে এই ফোল্ডারের ভিতরে, তো এটা এখানে আপলোডিং হইতেছে। বাস আপলোডিং একটু সময় নেবে। তাহলে ওকে নামে যে ফোল্ডারটা আছে এটা আমরা এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এটা আপলোডিং হইতে ভিতরে যা আছে এগুলো আসতেছে। তাহলে এই যে আপলোডিং শেষ হয়ে গেলে তখন এটার ভিতরে সবগুলো চলে আসবে। এই যে এখানে আমাদের ওকে ফোল্ডারটার আপলোডিং 5টা আইটেম কমপ্লিট হয়ে গেল, তো সবগুলো আইটেম চলে আসলো ভিতরে। তো এইভাবে ইচ্ছে করলে ডিরেক্ট একটা ফোল্ডার আপনি এখানে আপলোড করে নিয়ে আসতে পারেন। তারপরে চাইলে এখান থেকে ধরুন আমরা যে ফোল্ডার তৈরি করছি এর ভিতরে আমরা কোনো ফাইল নিয়ে আসতে গেলে এই যে এখানে যাবো, আবার যাওয়ার পরে যে ফাইলসে ক্লিক, বাস ক্লিক করার পর আপনি কি নিয়ে আসবেন সেটা আপনার এখান থেকে যে কোনো ফাইল, এটা এক্সেলের ফাইল, এমএস ওয়ার্ডের বা কোনো পিকচার আপনার যেটা প্রয়োজন সেটা নিয়ে আসতে পারেন। এখান থেকে ধরুন আমি কী করলাম, ধরুন এই 2টা পিকচার নিয়ে আসি। বাস ওখানে ক্লিক করা, 2টা পিকচার আপলোডিং হইতেছে। এই ধরুন 2টা পিকচার চলে আসো। তারপরে আমি অন্য কোনো ফাইল নিয়ে আসতে গেলে ধরুন আমি এখানে যাই, অন্য কোনো ফাইল, ধরুন আমি এটা টেক্সট ফাইল দেওয়া আছে এটা নিয়ে আসি।
বাস এই যেখানে আপলোডিং হইতেছে আমার টেক্সট ফাইলটা চলে আসবে, এই যে বাস টেক্সট ফাইলটা চলে আসলো। এইভাবে আপনি এখানে আপলোড করে আপনার ফোল্ডারের মধ্যে নিয়ে আসতে পারেন। তারপর তো আমরা দেখলাম যে ডিরেক্টলিভাবে কীভাবে ফোল্ডার আপলোড করতে হয় আপনি এখানে যা সেটা তো আমরা দেখলাম। তো এই কাজগুলো করতে পারি। বাস তারপরে ধরুন এখানে আমরা যদি এই যে নিউতে আবার গেলে এখানে এই যে বিভিন্ন প্রোগ্রামগুলো দেওয়া আছে, এখানে আমরা যদি এখন ওয়ার্ড ডকুমেন্টে যাই, ওয়ার্ড ডকুমেন্টে গেলে এখানে আমাদের এখানে আমাদের ওয়ার্ড ডকুমেন্ট যেটা আমরা অফলাইনে মাইক্রোসফট ওয়ার্ড বলি, এই যে এখানে আমাদের গুগল ড্রাইভে যেমন ওয়ার্ড ডকুমেন্ট আছে সেমভাবে এখানেও এই ধরুন আমরা ওয়ার্ড ডকুমেন্টে বাস কাজ করার পরে ওয়ার্ড ডকুমেন্টে কাজ করে এখন ধরনের কাজটাকে আপনি এখান থেকে যা করা দরকার বোল্ড, ডিটেল, আন্ডারলাইন, কালার, তো বিভিন্ন বিষয় দেওয়া আছে। তো এই কাজগুলো ধরুন আপনি করার পরে এখান থেকে ইচ্ছা করলে এই যে আপনার শেয়ারে যায় আপনি কি করতে হবে, শেয়ারও করতে পারেন, লিঙ্ক কপি করতে পারেন, এই বিষয়গুলো দেওয়া আছে। তো এগুলো আপনি এখানে করতে পারবেন। মানে অ্যাটলিস্ট আপনি আমরা গুগল ড্রাইভে যেমন একটা ওয়ার্ড ডকুমেন্ট যেভাবে ইউজ করতে পারি সেমভাবে এখানেও ওয়ার্ড ড্রাইভে আপনি ওয়ার্ডের মধ্যে কাজ করার পরে তারপরে এগুলো আপনার ফাইল আপনি এখান থেকে যা করা দরকার করে আপনি শেয়ার করতে পারবেন। এটা হচ্ছে আমার এই বিষয়টা। তারপর আমরা সেমভাবে ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আপনি এখানে যদি এক্সেলে যান, এক্সেল ওয়ার্কবুক, তাহলে এক্সেল ওয়ার্কবুকে গেলে সেমভাবে এক্সেল ওয়ার্কবুকে আপনি কাজ করতে পারবেন। পাশে আমাদের এখানে OneDrive-এর ভিতরে আমাদের এক্সেল ওয়ার্কবুকটা চলে আসছে। পাশে আসার পরে এখান থেকে আপনাদের ধরুন অনেক কাজ দেওয়া আছে। এখন আপনারা চাইলে OneDrive ভিতর থেকে আপনার যা কাজ করা দরকার করে বাস এটা আপনার আরও বেশি অনেক কাজ দেওয়া আছে। এগুলো করার পরে আপনার যেটা প্রয়োজন কাজ করার পরে আপনি যেখানে শেয়ার অপশনে দেয় আপনি এটা শেয়ার করতে পারেন, লিঙ্ক কপি করতে পারবেন। মানে অ্যাটলিস্ট আমরা একটা গুগল ড্রাইভের ভিতরে যেভাবে আমরা এক্সেল তারপরে আমরা দেখা গেছে MS ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ইউজ করি সেমভাবে এখানে OneDrive-এর ভিতরে সেইভাবে চাইলে আপনার এখান থেকে এই বিভিন্ন এইগুলো প্রোগ্রামগুলো ইউজ করতে পারেন। তারপরে যে প্লেন টেক্সট ডকুমেন্ট, এখান থেকে আপনার ডকুমেন্টের একটা নেম দিলেন, আমার নেম দিলাম কি এখানে ধরুন নেম দিলাম জসিম, ওকে, ক্রিয়েট একটা টেক্সট ডকুমেন্টের আমার নেম দেয়া প্লাস নেম দিলাম, এটা তৈরি হয়ে গেল। প্লাস একটা টেক্সট ডকুমেন্ট তৈরি করলাম। এখন এই টেক্সট ডকুমেন্টে আপনার এখানে যা লেখা দরকার আপনি ধরুন লিখতে পারেন, টেক্সট ডকুমেন্ট তৈরি করে আপনি লিখতে পারেন। সেই অপশনটা দেওয়া আছে এখানে। তারপরে যে এখানে এটা সেভ করতে পারেন, এই যে শেয়ার করার অপশন আছে, ডাউনলোড করতে পারেন। তো বিভিন্ন বিষয়গুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তাই এখন থেকে এই যে বিষয়গুলো আমরা এটা করবো না, লিখ করে দিলাম, আমরা আগের জায়গায় চলে আসছি। তাহলে এখান থেকে ধরুন আমরা এই যে কাজগুলো করতে পারি, এখান থেকে ধরুন এই যে বিষয়গুলো আমরা কিন্তু দেখলাম এগুলো করতে পারি। তারপর ধরুন এখানে ধরুন আমরা যদি চলে যাই আমাদের এখানে কোনো ফোল্ডারে বা ফাইলে ঢুকি, ধরুন আমি আমার এই কোন ফোল্ডারে ধরুন এই যে ফোল্ডারটা ঢুকি, অথবা এই যে আমার জসিমউদ্দিন এই ফোল্ডারটা ঢুকি, ঢোকার পরে ধরুন এখানে এই যে আরও বিষয় দেওয়া আছে শেয়ার। তো এখান থেকে আপনি চাইলে কি এখানে আপনার এই ফোল্ডারের ভিতরে এই ফোল্ডারকে আপনি সেগুলো যে শেয়ার করতে পারেন, তারপর ডাউনলোড করতে পারেন। এখান থেকে আপনারা দেখা গেছে কোনো কিছু আপলোড করার পরে সেটা চাইলে আপনি এখান থেকে কী করতে পারেন, আপনি ডাউনলোডও করতে পারেন। তারপর ক্রিয়েট অ্যালবাম ফ্রম ফোল্ডার, আপনি এই ফোল্ডার থেকে একটা অ্যালবামও তৈরি করতে পারেন। এই যে এখানে ক্লিক করলে বাস আমাদের এখানে একটা অ্যালবাম তৈরি হয়ে গেল। তবে আপনি ইচ্ছে করলে অ্যালবামও তৈরি করতে পারেন। তারপরে যে এমবেড আপনি চাইলে কী করতে পারেন, আপনার ওয়েবসাইট যদি থাকে পার্সোনাল, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের মধ্যে আপনার এখান থেকে কী আপনার এমবেড, এই এমবেড অপশনের মাধ্যমে চাইলে আপনি এখান থেকে এই যে HTML যে কোডটা থাকে আপনি এখানে যে HTML কোডটা জেনারেট করে আপনি ইচ্ছে করলে আপনি HTML কোডটা নিয়ে আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন। তো অপশন দেওয়া আছে জেনারেটে গেলে আমাদের একটা HTML কোড চলে আসবে। এই যে লোডিং হচ্ছে এই ধরনের যে HTML কোডটা দেওয়া আছে, এই HTML কোডটা নিয়ে ইচ্ছে করলে আপনার ওয়েবসাইটে আপনি যদি ব্যবহার করেন, তা সেক্ষেত্রে আপনার এই HTML কোডের মাধ্যমে আপনি ইচ্ছে করলে এই OneDrive-এর ভিতরে আপনার যে কাজগুলো আছে এই যে কাজগুলো আপনি এখানে আপনার ওয়েবসাইট থেকে দেখতে পারবেন, অর্থাৎ আপনার ওয়েবসাইটে আপনার ভিজিটরে দেখতে পারবেন। তো এটা হচ্ছে আমার এখানে এমবেডেড কোডের যে বিষয়টা বলবো সেটা। তারপরে ধরুন এখান থেকে যে বিষয়গুলো আমরা বললাম এখানে ডাউনলোড, শেয়ার এই বিষয়গুলো করতে পারেন। সেটা আপনার এই যে এখানে যে ফাইলগুলো দেওয়া আছে, তারপর আমরা ধরুন এখান থেকে এই যে এখানে আমরা কোনো ফাইলে গেলে এখানে এই যে এখানে ক্লিক করি, এই ফাইলের মধ্যে আমরা যে কোনো একটা ফাইলে ক্লিক করি, এই ধরনের ফাইলে ক্লিক করলাম, করার পরে এটাকে যে প্রিভিউ করতে পারেন, শেয়ার, ডাউনলোড, চাইলে ডিলিট করতে পারবেন। এখান থেকে যে কোনো ফাইল আপনি ডিলিট করবেন, এই যে ডিলিট করতে পারেন, মুভ করতে পারেন। আপনার মুভ করে এক জায়গা থেকে আরেক জায়গায় এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডার নিতে পারবেন, কপি করতে পারবেন, রিনেম করতে পারবেন। এই যে আরও অনেক বিষয় দেওয়া আছে, এগুলো দেন আপনার এখান থেকে এই যে কাজগুলো করতে পারবেন আপনার এখান থেকে যে কোনো ফাইলের উপরে। তারপরে ফোল্ডারে গেলে সেমভাবে ফোল্ডারে করতে পারবেন। এই যে ফোল্ডারে যাওয়ার পরে আমরা যে কোনো ফোল্ডারে গেলে এই যেখানে ক্লিক করলে আপনি ফোল্ডার শেয়ার করতে পারবেন, ফোল্ডার ডাউনলোড করতে পারবেন, ডিলিট করতে পারবেন। এই যে ফোল্ডার এমবেড করে আপনার বলছে যে এমবেড HTML কোড নিয়ে আপনার ওয়েবসাইটে আপনি ইচ্ছে করলে আপনার লিঙ্কটা দিয়ে দিলে, HTML কোড দিয়ে দিলে সেখানে ওয়েবসাইটের ভিজিটর আপনার ফোল্ডারটা দেখতে পারবে, ফোল্ডারটা আপনারা ইউজ করতে পারবে। তারপর যে অ্যালবাম আপনি থেকে কী করতে পারেন, আপনার ফোল্ডার হয়তো একটা অ্যালবাম তৈরি করতে পারেন। তো এই বিষয়টা আছে, ডিটেলস দেখতে পারেন ফোল্ডারের। তো এই যে এই বিষয়গুলো তখন আপনি একটু ক্লিক করলে বুঝতে পারবেন এখানে। তারপরে আমাদের এই যে ফোল্ডারটা ধরুন যে এখানে তৈরি করলাম সেই বিষয়টা, তারপরে এখানে ফোল্ডারে ক্লিক করে আমরা আমাদের ফোল্ডারে ডিটেলস যে বিষয়গুলো ফাইলগুলো দেখতে পারি। তারপরে এখান থেকে অলরেডি বললাম যে এই ফাইলে আপনারা এখানে ক্লিক করার পরে আর অন্যান্য বিষয়গুলো আমরা করতে পারি। তো স্যার এখানে এটা কী দেওয়া আছে, এটা এখানে শেয়ার দ্য সিলেক্টেড আইটেম ইন আদার পিপল। আপনি চান যে আপনার এই ফাইলটা অন্য পিপলের কাছে শেয়ার করবেন, তাহলে এই যে এখানে লেখা আছে ক্লিক করে
আপনার যার কাছে শেয়ার করবেন, এই যে এখানে বলছে যে আপনাকে নেম, গ্রুপ অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, দেওয়ার পরে সেন্ডে ক্লিক করে তার কাছে সেন্ড হয়ে যাবে। অথবা আপনার যদি লিঙ্ক কপি করে নিয়ে ইচ্ছা করে শেয়ার করতে পারেন, এই অপশনগুলো দেওয়া আছে এখানে, আমরা শেয়ার করতে পারি। তারপর ধরুন এখান থেকে তো এই যে বিষয়গুলো বললাম, এখানে রিসেন্ট আমরা যদি যাই, রিসেন্টে গেলে এখানে আমাদের রিসেন্ট কোনো ফাইল থাকলে যে রিসেন্ট যে ফাইলগুলো আছে, এই যে আমাদের আমরা এক্সেলের মাইক্রোসফট ওয়ার্ড আমরা ঢুকছি, সেই রিসেন্ট ফাইলগুলো চলে আসছে। তারপর এখান থেকে ফটোতে গেলে এখান থেকে আমাদের যে ফটো থাকে, তাহলে সেই ফটো আমাদের দেখাবে যে ফটোগুলো অলরেডি আমরা নিয়ে আসলাম, সেই ফটোগুলো চলে আসছে। তারপর আমরা অ্যালবামে গেলে, তাহলে অ্যালবামে গেলে আমরা যেটা অ্যালবাম তৈরি করছি, এই অ্যালবামে তো চলে আসছে এটা। তারপর ট্যাগ, প্লেস, এই যে বিষয়গুলো থাকলে এখানে আপনার শো করবে, এখানে থাকলে। তারপর আমরা এখানে যাই, যার পরে ফটোর পরে শেয়ার, আপনাদের কোনো কিছু শেয়ার করে থাকেন, তো শেয়ারের বিষয়টা আপনারা এখানে শো করবে যে আপনি কয় তারিখে কার কাছে শেয়ার করছে সে বিষয়ে। তার রিসাইকেল বিন, আপনি কোনো কিছু ডিলিট করলে রিসাইকেল বিন চলে আসবে, আমরা কোনো ডিলিট করে নেই, রিসাইকেল বিনে নাই। বাস তারপর এখান থেকে এই যে আপনার এখানে কি দেওয়া আছে, আপনার বাই স্টোরেজ বাই করতে গেলে এখান থেকে আপনি ক্লিক করে আপনার স্টোরেজ আপনার মানে ক্রয় করতে পারেন স্টোরেজটা বাড়ানোর জন্য। এখানে কি বলছে, ইউজ 5GB, আমরা ফ্রিতে আমরা 5GBর মতো আমরা ইউজ করতে পারি। তার ভিতরে আমার এখানে 10.3 MB অলরেডি ইউজ করা হয়ে গেছে, আর এখানে 5GB আমরা ফ্রি ইউজ করতে পারি। 5GBর পরে যদি আপনি স্টোরেজ বাড়াতে চান, মানে বাড়াতে গেলে এই যে এখানে বাই স্টোরেজে ক্লিক করে আপনি যে এখান থেকে পারচেস করে নিতে পারেন যে আপনি কতটুকু বাড়াবেন, সেটা যে ইয়ারলি বিল পেড করে অথবা যে পার মান্থে, যে পার মান্থের ব্যবহার আছে এখানে, পার মান্থে দিয়ে ইচ্ছা করলে আপনি এখান থেকে আপনি কি করতে পারেন, আপনি স্টোরেজ বাড়া নিতে পারেন। তো এই যে বিষয়গুলো আছে এখানে, এই বিষয়গুলো আপনি করতে পারেন আপনার এই ইয়া থেকে, OneDrive থেকে। তো আমরা আবার এখানে চলে আসি, মাই ফাইলে চলে আসলাম, আসার পর আমার ফাইলে এখানে চলে আসছি। বাস এই যে এখানে আমি আপনাদের যেভাবে দেখালাম বিষয়টা, এইভাবে কী করতে পারেন আপনাদের এই মাইক্রোসফটের যে আপনার OneDrive-এর বিষয়টা আছে, সেটা কী করতে পারেন আপনারা চাইলে এভাবে সুন্দরভাবে ইউজ করতে পারেন। তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ মাইক্রোসফট OneDrive এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।